আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার 100 পিস টার্কির বাচ্চা আসবে। দেখেন, ব্রুডিংয়ের আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে রুমটার ভেতরে মনে করেন যে এখানে 100 পিস বাচ্চা এসে আমি রাখবো। এই ঘরের পুরোটাই আমি চুন মেরে দিছি, যেহেতু এই ঘরেতে আগে থেকে আমার কিছু ফাইটার মুরগি থাকতো, যার কারণে আমি চুন মেরে মেঝেটা পরিপূর্ণভাবে শুকাই নিছি একদিন আগে থেকে। আর এটা এই কারণেই দিছি যে কিছু জীবাণু থাকলে চুনে ধ্বংস করে দেবে। এরপরে এই যে তুষটা দেওয়া হয়েছে, এই তুষটা কালকে রোদ্দুরে গরম করে নেওয়া হয়েছিল। আজকে সকালেই আমি এটা মেঝেতে দেওয়ার পরে এখানে ব্রুডিংয়ের যে চালটা, টিনের এই চালটা, এখানে অনেকগুলো আপনার ডুম বসানো যায়, বাল্ব। এই যে লাল যে বাল্বগুলো, আমি দুইটা ছিল জ্বালানো, একটা ডুম আমার কেটে গেছে একটু আগে, তবুও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আমার একটাই জ্বলতিছে, এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে 4টা ডুমের ব্যবস্থা করা আছে। আর আগে থেকে খবরের কাগজটা আমি বিছাই রেখেছি এই পুরো জায়গাটাই তাপমাত্রা আর্দ্রতা ঠিক রাখার জন্য। এটা আমি আগে থেকেই এটা গুছাই রাখছি, যেহেতু কালকে বাচ্চা আসার পরে যেন জায়গাটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে জায়গাটা ভালো থাকে। আগে থেকে যদি আপনি এভাবে গুছাই রাখেন, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে, সবল থাকবে এবং একটা বাচ্চাও কেটে যাবে না। আর এটাই বিশেষ লক্ষ্য যে ব্রুডিংয়ের যে জায়গাটা, এটা কিন্তু অনেকেই টিমসেম বলে একটা মেডিসিনের পাতা আছে, এটা দিয়ে স্প্রে করে দিয়ে রাখি। আমরা অলরেডি টিমসেম এই ওষুধ মেডিসিনটা দিয়ে আমরা স্প্রে করে রেখেছি কিংবা দিয়ে থাকি। ঘরের চতুর্পাশে দেখেন, আমি কিন্তু এই যে চটের যে বস্তাগুলো, এইগুলো দিয়ে আমি ঘরটা মনে করেন যে ঢেকে দিয়েছি, যেহেতু এখন শীতের সময় বাতাস হাওয়া সব কিছু আর্দ্রতা ঠিক রাখতে পারে ঘরের ভিতরে, যার কারণে দেখেন চতুর্পাশে আমি এই কাগজটা দিয়ে, এই চটের বস্তা দিয়ে ঘিরে দিয়েছি, যাতে করে আমার বাচ্চাগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে, সবল থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।